তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা হায় তোমায় পাওয়ার মন ছুটে যায় মদিনায় হে আদমের আর যিশু নো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে কালিয়াজুরির মানুষ হে কালিয়াজুরির আশেক রাসূলের দল কত দুনিয়াতে সন্তানের মায়া করলা তোমার সন্তান বুড়া বয়সে তোমার দেখে না দুনিয়ার বন্ধু বান্ধব জুটাইলা 2-3 দিন যাওয়ার পর কবরের কাছে দিয়া তোমার বন্ধু বান্ধব যাবে না আল্লাহর কসম দুনিয়াতে একজন নবীরে যদি ডাইকা মরতে পারো আমার নবী তোমার কবরে আপন হবে আপনারা বলেন আমরা সবাই দুনিয়াতে থাইকা ওই নবীরে বেশি বেশি ডাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ যেন মরণের আগে বারবার ওই নবীরে দেখার তৌফিক দান করে জোরে পড়েন আমিন শুনেন ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদের কাছে বললে আপনারা বুঝতে পারবেন দামেস্কের জমিনের মধ্যে অনেক বড় বড় আল্লাহর ওলিরা বসবাস করতেন কিন্তু দামেস্কের মধ্যে হযরত ইব্রাহিম বলখ নামক একজন লোক বসবাস করতেন উনি বলেন ও দামেস্কবাসী তোমরা শুনে নাও আমি আমার জীবনে আমার হাবিবে কিবরিয়ার উপরে অনেকবার দুরূদ শরীফ আদায় করেছি কিন্তু আমি যখন আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করি আমার জীবনে কোনো কষ্টের কথা আমার মনে থাকে না আমার স্ত্রী ইন্তেকাল করেছে আল্লাহর কসম আমি ইব্রাহিমের স্ত্রী ইন্তেকাল করার পরে আমার স্ত্রীর কথা আর মনে পড়ে নাই ও ইব্রাহিম কেন তোমার স্ত্রীর কথা তোমার মনে পড়ে নাই হযরত ইব্রাহিম বলখ উনি ডাক দিয়া বলে কারণ আমি এমন একজনের প্রেমের মধ্যে মশগুল ছিলাম যিনি আকায়ে নামদার তাজেদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই নবীজির উপরে যখন আমি দুরূদ শরীফ আদায় করতাম আল্লাহর কসম আমি ইব্রাহিমের খাবারের কথা মনে থাকতো না আমি ইব্রাহিমের সংসারের কথা মনে থাকতো না আহারে আপনি দুরূদ শরীফে এমন কি মজা পাইলেন হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে এ জগৎবাসী শুনে নাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরূদ শরীফ পড়তে 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 আমি সংসারের মায়া ত্যাগ করলাম আমার সন্তান আয়েশা আমারে প্রশ্ন করলো হে আমার কলিজার টুকরা আব্বাজান আপনি যে নবীজির উপরে এত বেশি দুরূদ শরীফ আদায় করেন আপনি বলেন না নবীজির উপর এত বেশি দুরূদ শরীফ আদায় করার কারণটা কি উনি বলেন আমি জানি আমার নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে আমার নবীজি আমার ইন্তেকালের আগে আমাকে দিদার দিবে জোরে বলেন সুবহানাল্লাহ जिंदाबाद 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 মনোযোগ দেন বাবারা উনি বলেন ওনার ছেলে প্রশ্ন করছেন আব্বা আপনি এত দুরূদ পড়েন কেন সুবহানাল্লাহ পড়েন না ছেলে প্রশ্ন করছে আপনি এত দুরূদ পড়েন কেন এত তো পড়া লাগে না আপনি এত কেন দুরূদ পড়েন হযরত ইব্রাহিম ওনার সন্তানকে উত্তর দিলেন বাবা আমি এত বেশি দুরূদ পড়ি আমার মনে একটা আশা হলো আমার রাসূল যেন এই দুরূদ শরীফ পড়ার কারণে একবার হলো দিদার দেয় সুবহানাল্লাহ পড়েন ওনার বয়স ভারী হয়ে গেছে 70 বছর বয়স
70 বয়সের মুরব্বী বয়স কেমন হবে? 70 বছর। এটাকে বেশি আর ভালো দেখা যায় না। মনে করেন একটা অটো রিক্সা কেনার পর এটা 2 বছর চালানোর পর এটার অবস্থা লক্ষ্য যখন ভাঙ্গার উঠে গেলে খালি থেকের আওয়াজ শোনা যায়, খটখটা খট, এমন না? তো মুরব্বী 70 বছর হয়ে গেলে এটারও কিন্তু একবারে বেশি বয়স হয়ে যায়, একবারে ধার প্রান্তে চলে যায় বয়সের। তো ওনার 70 বছর বয়স। উনি একদিন নবীজির উপরে যখন বেশি বেশি দুরূদ পড়ে রাত্রবেলা ঘুমাইছেন, ঘুমানোর পরে ওনার সন্তান বলে, আব্বা প্রত্যেক দিন আপনি দুরূদ শরীফ পড়েন, আজকে 70 বছর বয়স পর্যন্ত আজকে কেন আপনি দুরূদ শরীফ পড়েন না? ওই বাবা বলে, সন্তান একটানা 70 বছর দুরূদ পড়ছি, নবী দেখা দেয় নাই, তো এখন কেন দুরূদ পড়বো? এখন আর আমার পড়তেই ভালো লাগে না। আপনি এক লোকের মুনি দেন 5 বছর, আপনার কোনো বেতন দেয় নাই, আপনি মুনি দেওয়ার কারণ হলো কি, বা তার বাড়িতে কাজ করার কারণ সে আপনার একটা সময় কিছু না কিছু কথা কয় না, একটা সময় কিছু না কিছু দিবে। তো ওই লোকের কাছে প্রশ্ন হইল যে আপনারে দুরূদ শরীফ আমি 70 বছর পড়তেছি, আমার নবী আমার দিদার দেয় না, তা আমি এখন পড়বো কেন? আমি এখন থেকে আর পড়তাম না। 70 বছর পরে বুঝছে যে যেহেতু 70 বছর দেখা দিছে না, আর দিত না, এখন আর আমি পড়বো। উনি এই কথা বলে ঘুমায় গেছেন। ঘুম থেকে সজাগ, হঠাৎ করে রাত্রবেলা অর্ধেক রাত লাফ দিয়ে উঠছেন ইয়া রাসূলুল্লাহ বলে। ওনার ছেলে প্রশ্ন করে, আব্বা এখন যে আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন, কারণটা জানতে চাই। উনি বলেন, বাবা কোনো কথা বলতে চাই না, চলো আমার সঙ্গে রওনা করো। আব্বা কোথায় যাবেন? এত রাত্রবেলা, রাত তো এত 12টা বাজতেছে বা অথবা অর্ধেক রাত, এখন তো যাওয়া সম্ভব না। বলে তুমি যাবে কিনা? বলে না আব্বা আপনি কোথায় যাবেন আমাকে আগে বলেন। আমার মাও নাই, আপনি আব্বাকে দেখে দেখে আমি সন্তান আমার জীবনের কষ্টের জ্বালাগুলো আমি সহ্য করেছি। ওই ছেলে বলেন, আব্বা আপনি কোথায় যাবেন? উনি বলেন, আমি যে আজকে দুরূদ শরীফ পড়ি নাই, সোনারের সন্তান 70 বছর টানা পড়ার পরে আজকে যখন আমি ঘুমাইলাম দুরূদ না পড়ে, আমাকে ঘুমের ঘরে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আমার ঘুমের ঘরে স্বপ্নে এসে ডাক দিয়া কয়, কিরে ইব্রাহিম, এই 70 বছরে একটানা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করেছো, আজকে দি আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো না? ইব্রাহিম ডাক দিয়া কয়, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ 70 বছর আপনাকে ডাকলাম, আপনি দেখা দেন নাই, আর আজকে ডাকি নাই আপনি দেখা দিলেন। 70 বছর ডাকলাম দেখা দেন নাই, আজকে ডাকি নাই দেখা দিলেন। নবী গো কারণটা কি আপনি নবীর কাছে জানতে চাই। হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ জানতে চাই। হে আমার সন্তান শোনো, আমার নবী আমি ইব্রাহিমের উত্তর দিয়েছে, ইব্রাহিম শোনো রে শোনো, শোনো 70 বছর তুমি যখন আমি নবীকে ডাক দিতা, আমি নবী তোমার ডাকটা শুনে শুনে আমার শান্তি পাইতাম। আমি নবী চিন্তা করেছি তোমার যদি আমি দেখা দেই, তুমি হয়তো আমাকে আর স্মরণ করবা না, হয়তো আমারে আর ডাকবা না, কিন্তু তুমি যে রাগান্বিত হইয়া তুমি যে আমারে ডাকা বন্ধ করে দিবা, আমি নবী তোমাকে এই জন্য দেখা দেওয়ার জন্য আসছি। আল্লাহর হাবিব বলে, ইব্রাহিম রে ডাকো ডাকো ডাকো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক হযরত ইব্রাহিম দেখে নাই। ইব্রাহিম বলে, শুন রে বাবা, আমি কেন মদিনার পথে রওনা করলাম জানো? আমার সামনে যখন আমার রাসূল ঘুমের ঘরে আমারে দেখা দিছে, আমি দেখছি আমার রাসূলের চেহারাটা, ঘুমটা দিলে মানুষের চেহারাটা যেমন হয়ে যায় ঢাকনা দেওয়া থাকে, আমার রাসূলের চেহারাটা এমন ভাবে ঢাকনা দেওয়া ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নূরানী চেহারা মুবারক আমার দেখা দেয় নাই। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চেহারা মুবারক আপনি দেখা দেন না? আমার রাসূল বলেছে, ইব্রাহিম শোনো, তুমি তো দামেস্কে বসে ডাক দিয়েছো, মদিনাতে আসো, মদিনাতে আসলে আমার নূরানী চেহারা মুবারক তুমি দেখবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে,
হযরত ইব্রাহিম বলে বাবা এবার তুমি যাবে কিনা? ছেলেকে আব্বা নবী দেখার জন্য যান আর আমি যাব না, এটা হতে পারে না, আমি আপনার সঙ্গে রওনা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম রওনা করলেন। হযরত ইব্রাহিম রওনা করার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে ওনার ছেলেও রওনা করলেন। অনেক দূর পর্যন্ত গেছে, অনেক দূর যাওয়ার পরে মনে করেন দামেস্ক এবং মদিনার মধ্যবর্তী জায়গা, কুমিল্লা সদর এবং কুমিল্লা গুমতি রেলের মাঝখানে হলো কালিয়াজুরি এলাকা। তো দামেস্ক এবং মদিনার মধ্যবর্তী জায়গায় গেছে। যাওয়ার পর হযরত ইব্রাহিম বড় অসুস্থ। কি হয়েছে? অসুস্থ, আর চলতে পারতেছে না। ইব্রাহিম একটা তাবু বানাইয়া ওই ঘরের ভিতরে আরাম করতেছে, আর ছেলে একদিন 2 দিন 3 দিন করে করে অপেক্ষা করতে লাগলো। আরে আজকে 3 দিন হয়ে গেল আমার আব্বাজান এখানে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। কয়দিন? 3 দিন। হযরত ইব্রাহিম চিন্তা করতে লাগলেন, আহা আমার আব্বা যে অসুস্থ, আজকে 3 দিন পরে রইলেন, এখন আমার আব্বা অসুস্থ অবস্থায় শুয়া শুয়া নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছে। আপনারা এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? মাইকটা রাখেন, মাইক। হযরত ইব্রাহিমের ছেলে উনি পিছনে বাহিরে বইরা আব্বা অসুস্থ তো ঘুম আসতেছে না, চিন্তা করেন আরে এই মরুভূমির মাঝখানে আমার আব্বা যে অসুস্থ হয়ে পড়ে রইলেন, এখন যদি মারা যায়, মরুভূমির মাঝখানে নাই কোনো পানি, নাই কাফনের কাপড়, তাহলে আমার আব্বার জানাজা পড়ামু কারে দিয়া? মানুষও নাই, কবর খুঁড়মু কি দিয়া? এমন কোনো সরঞ্জামও নাই। ওই ছেলে চিন্তা করতেছে, কিন্তু বাবার দুরূদ শরীফ পড়ার গলার আওয়াজ ওনার কানে আসতেছে। হঠাৎ করে দেখলেন দুরূদ শরীফ পড়ার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। হযরত ইব্রাহিম যখন দুরূদ শরীফের আওয়াজটা বন্ধ, ওনার ছেলে চিন্তা করলো কি রে, আব্বার তো দুরূদ শরীফের কোনো আওয়াজ নাই। দৌড়িয়া তাঁবুর মধ্যে গেছেন, যা দেখতেছেন আবার মুখে হাত দিয়া নাকে হাত দিয়া কোনো নিঃশ্বাস আসে আর যায় না। হযরত ইব্রাহিম নাকে আর মুখের মধ্যে যখন ওনার সন্তান ইব্রাহিমকে হাত দিলেন, হাত দেওয়ার পরে যখন কোনো নিঃশ্বাস দেখে না, ছেলে বুঝতে পারছে আরে যে ভয় করছিলাম এ ভয় মনে হয় কাম্য হয়েছে। আমার আব্বা মারা গেলে কে জানাজা পড়াইব চিন্তা করতেছিলাম, আসলে তো আমার বাবা মারা গেছে। হা ছেলে চিন্তা করতেছে, করতে করতে ফজরের সময় ছেলে ফজরের নামাজ পড়ছে। নামাজ পড়া আব্বার লাশের কাছে আস্তে আস্তে দেখতেছে চারিদিক থেকে মরুভূমির শুধু মানুষ দলে দলে আসতেছে, দলে দলে আসতেছে, দলে দলে আসতেছে। ইব্রাহিম কোনো কথা, ইব্রাহিমের ছেলে কোনো কথা, উনি দেখলেন দলে দলে মানুষ আসছেন। আগের যুগে মরুভূমিতে পানি সাওয়ার করতেন উটের চামড়া সেলাই করে চামড়ার ভিতরে করে। আগের যুগে আমি যে কিতাবে ঘটনাটা পড়ছি তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি লিখিত দুরূদ শরীফের ফজিলতের একটা ঘটনার একটা সাইডে ঘটনাটা লেখা। তো পানির পাত্র বানাইতেন কি দিয়া? উটের চামড়া সেলাই করে। তো ওনারা উটের চামড়ার মধ্যে করে পানি নিয়ে আসছেন। ওই পানি আইনা ওই লাশ হযরত ইব্রাহিমকে ধোয়াইছে। কাফনের কাপড় আইনা কাফন দিছে, কাফন দিয়া তারাই কবর খুঁড়ছেন, তারাই জানাজা পড়ছেন। সন্তানরে দাঁড় করায়া জানাজা পড়া তারাই দাফন করছে। সবাই চলে যায়, ফুতে ব্যাক করেন আরে কি অবস্থা, এ মানুষ তো আমি খবরও দেই নাই। তো পেছন থেকে একজনের ডাক দিছে, এই ভাই সাহেব একটু শোনেন। জি, আপনাকে কি আমি আমার বাবার জানাজা পড়তে দাওয়াত দিছি? না। আপনাকে কি আমার আব্বার জানাজার সময় এই খবর কারোর কাছে আমি বলছি? না। আসলেন কিভাবে? খবর পাইলেন কই? খবরটা পাইলেন কই? বলে খবর আমি কই পাইছি? আমারে প্রশ্ন করলা, এত হাজার মানুষ আসলো, কাউরে প্রশ্ন করলা না? বলে হ্যাঁ। জিনাকে প্রশ্ন করলেন, উনি বললেন শোনো, গতকালকে রাত্রবেলা আমরা যখন ঘুমাইলাম, ঘুমানোর পরে কে যেন একজন আমার ঘরে আগমন করলো, সাদা রঙের পোশাক পরা। কি রঙের? সাদা রঙের। সাদা রঙের পোশাক পরা কে যেন আমার ঘরে আগমন করলো। আমি দেখলাম আমার ঘরে আসছেন। আমার ঘরে আগে লাইট ছিল না, মোমবাতি। আমার ঘরটা এমন আলোতে ঝলমল করতেছে, ওই আলোর ঝলমলানি আমার চোখে লাইগা আমার ঘুমটা ভাঙ্গা গেছে। কিন্তু আমি আমার চোখটা খুইলা আমি ওই আলোটার দিকে তাকাইতে পারতেছি না, এত নূরের আলো। আমি ওই নূরের আলো দেখা যখন আমি আমার চোখ খুলতে পারতেছি না, আমি প্রশ্ন করলাম, কে আপনি? এত সুন্দর নূরানি চেহারা। উনি বললেন, আমি হইলাম আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নবীজি, নবী গো আমি তো আপনারে দেখার জন্য কত ডাকি, আপনি আমারে দেখা দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী আমার ঘরে, কারণ কি? আমি গরিবের ঘরে, আমি গোলামের ঘরে, আপনি নবী কেন আগমন করলেন? ও আমার কালিয়াদুরি হযরতে আইনুদ্দিন শাহ, হযরতে গোলাপ শাহ, হযরতে বাবরু শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ এই জায়গায় যারা যারা বসলেন, আল্লাহর ওলিরা, আশিকেরা, পাগলেরা, নবী দেখার জন্য কত কান্দেন, নবীরে তো দেখেন না। নবী পাওয়ার জন্য কত কান্দেন, নবীরে তো পাইতেছেন না। পাইবেন কেমনে? আপনার খাবারের মধ্যে হারাম মিশ্রিত। পাইবেন কেমনে? আপনি চলতেছেন উল্টা পাল্টা। পাইবেন কেমনে? আপনার চলাফেরার মধ্যে তো এখনো কোনো লিমিট নাই। আপনি চলতেছেন হালাল পথে না হারাম পথে আপনি জানেন না। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে দেখার জন্য কত প্রেমিক কান্দে, কত গোলাম কান্দে, আপনি নবী তো দেখা দেন না। নবী গো আজকে কেন আপনি আমার ঘরে আগমন করলেন? ছেলেরে উত্তর দিতেছে, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আজকে কেন আগমন করলেন? আমার নবী আমারে উত্তর দিছে, শোনো রে পাগল শোনো, আমার একজন আশিক রাসূল। কি রাসূল? আশিক রাসূল। আমার একজন আশিক রাসূল তোমার এলাকার পূর্ব এলাকার মধ্যে মরুভূমির মাঝখানে মইরা পইরা আছে। জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, দাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। ফারওয়ানি এমন একজন আশিকের জানাজায় শরীক হইতা। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আর আমি শরীক হইব না, এটা তো হইতে পারে না। আমার নবী বলতে দেরি, ওই আশিকার রাত্রবেলা ঘুমায় না, ফজরের অপেক্ষা করে। ফজর হইলেই চলে যাইব জানাজা পড়বার লাগা। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করছে। অন্যদিন মসজিদের মধ্যে ফজরে কাতারে মুসল্লি হইল 5 জন, 7 জন, 10 জন, 12 জন, কিন্তু আজকে আইসা দেখে মসজিদে মুসল্লির কোনো অভাব নাই। দলে 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 মসজিদের মধ্যে মুসল্লি। অন্যদিন 5-7 জন ইমাম নামাজ পড়ে, আজকে দলে দলে মুসল্লি দেখা যায়। আরে ইমাম সাহেব রে, আমার স্বপ্নটার কথা আগে জিজ্ঞাসা করা লাগবে। মাঝে মাঝে স্বপ্ন দেখেন না? এটার ব্যাপারে ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, বালা কোনো হুজুর পীর মাশায়েখের কাছে, হুজুর স্বপ্ন তো এটা দেখছি, এটার কারণটা কি? আসলে এটাতে দেখছি, কোনো সমস্যা নেই কোনো। জিগায় না? এমন জিগায় না? জিগায়। আল্লামা ইবনে শিরিনের স্বপ্নে তাবির একটা কিতাব আছে, আমরা মাঝে মাঝে এটা দেখা অথবা পড়তে পড়তে মুখস্থ হয়েছে দেখা জিগাইলে উত্তরটা হয়তো দেওয়া যায়। তো উনি চিন্তা করলো ফজরের নামাজটাও পড়মু, এর স্বপ্নতে দেখছি স্বপ্নটা বাস্তব না অসত্য, হুজুরের কাছে একটু জিজ্ঞেস করে হলো। ফজরের নামাজ পড়ে দাঁড়াইছে, হুজুর ছোট একটা কথা। কি কথা বাবা? হুজুর এটা তো সবার সামনে বলা যাবে না, আমি আপনারে বলতে চাই। তো বলো, আসো সামনে আসো। হুজুরের কানে কানে, হুজুর আমি তো গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি আমার নবী আমার ঘরে এসে। আরে কয় কি পাগল? হুজুর আমি দেখছি নবী শুধু ঘরে আইছে না, নবী আমার বলতেছে আমি যদি একজন পাক্কা আশিক রাসূলের জানাজা পড়তাম চাই, তাহলে আমি তো এই মরুভূমির মাঝখানে যাই। ইমাম সাহেব কয় আমিও একই স্বপ্ন দেখছি। আমিও কি দেখছি? ইমাম সাহেব চিন্তা করলো আমি একা আর যাইতাম না, আমার এত মুসল্লি, অন্য দিন এত মুসল্লি হয় না, তারা লই হয়ে যাম। কি সুবহানাল্লাহ কয় না তো? কারণ ইমাম চিন্তা করে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলরে বাঁচাও, পরিবাররে বাঁচাও, এলাকার বাসীরে বাঁচাও। তো ইমাম মসজিদে চিন্তা করে আপনার কথা না, আপনি কিন্তু ইমামের কথা চিন্তা করেন না। কিন্তু আপনার ঘরে ভালো করে রান্না হয় ঠিক, কিন্তু ইমামের কিন্তু আপনি মাসে একবার সপ্তাহে একবার দাওয়াতের দিন তো করেন ইমামের। কি দাওয়াত? অনকালা দাওয়াত আছে নাকি? উইটা গেছে দাওয়াত। আগে বিয়া পড়াইলে মুসলমানি কোন এলাকাত কোনো একবার নরমাল কোনো খানার আয়োজন হলে ইমাম রে দিয়া প্রথমে একটু ফাতে আর পানি দিয়া দোয়া পড়াইতো। অনকালা ইউটিউব মৌলবীরা ফতুয়া দেয়, দোয়াই নাই। এই কথা হয় না কেন? দোয়াই নাই, সব উড়িয়ে দিতেছে। ঠিক আছে না? এটা ফতুয়া দিতে দোয়াই নাই। কিন্তু এই পাগলরা জানে না নবীদের হাদিস আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হইলো সব ইবাদতের মূল। ফতুয়া দিব জানাজার নামাজ স্মরণের পরে কোনো দোয়া নাই, তাড়াতাড়ি লাশ দাফন দিয়া ফতোয়া দিব সম্মিলিতভাবে একত্রিতভাবে কোনো দোয়া নাই, দোয়া করার দরকার নাই, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। আল্লাহর হাবিব কয় তাড়াতাড়ি দোয়া না, জানাজার পরে দোয়া, এগুলা নাই যে বলতেছে। আর এটি বাড়তি গেলে বহুত কথা। মেশকাতুল মাসাবির ভিতরে 121 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস সরাসরি বর্ণনা। মেশকাতুল মাসাবি হযরত আবু হুরায়রার হাদিস বর্ণনা, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিতু লাহু দুআ। নবীজি কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাকলিতু লাহু দুআ, অতঃপর তার লাগি দোয়া করো। আর মৌলবীকে দোয়া করো না, লাশ লয়ে তাড়াতাড়ি কবরে যাও। এখন কি মৌলবীটা মানবেন না নবীটা মানবেন? নবীটা মানবেন না? মৌলবী দোয়া নাই বলতে থাকবে। এই জন্য এতটুক মাইনেন, আগে আমরা যে ইসলাম ধর্ম মাইনে ইবাদত করছি এগুলা সব ঠিক আছে। বর্তমানে নতুন নতুন ফতুয়া দ্বারা ডেলিভারি দেয়, এটি সব বাতিল ফেরকা।
এই কথা কয় না কেন, ঠিক কিনা? তবে কারোর বিরোধিতা করা, কাউকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য দুইটা কথা কমু, ভাল লাগলে মানবেন, না ভাল লাগলে ফালাই দিয়ে যাবেন। কি করেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাদাল্লাহুম্মা, মাইকের আওয়াজ কানে লাগে না, কানে লাগে না, দূরে যে ওয়ালা তো বাহ্যিক সাইডের কথা বাদ দিলাম। যে কথা বলতেছিলাম, ইমাম মুসল্লি চিন্তা করে, এই কথা কয় না, কার চিন্তা করে? ইমাম চিন্তা করলো একা একা যাইতাম না, যে তো আশিক রাসূলের জানাজা কয়েকটা লোকে লইয়া যাই। ইমাম সাহেব বলল, আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসল্লিরা অনেক কাজই তো করেন, আজকে চলেন একটা আশিক রাসূলের জানাজা ভরতাম যামু। একজন একজন করে মুসল্লি এই কোনা ওই কোনা এই কোনা থেকে দাঁড়াইতেছে। হুজুর শোনেন, কোন আশিক রাসূল যেটা মরুভূমিতে মরে রয়েছে এটা নাকি? বলে হ। তুমি জানলা কেমনে? রাহমাতুল্লিল আলামিন, আমারও কইয়ে গেছে। তারে জিজ্ঞাসা, তুমি কি এটাই কইবা? হয় এটাই কমু। পুরা মসজিদের মুসল্লি দাঁড়ায় গেছে। আরে তোমরা দাঁড়াইলা কেন? বলে আমরা সবাই আমার নবীজি ঘুমের ঘরে স্বপ্নে বলছে একজন আশিক রাসূলের জানাজা পড়ার জন্য মরুভূমির মাঝখানে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রওনা দিছে, রওনা দিছে, সবাই স্বপ্ন দেখছে। ওই ছেলে চারে, তাহলে এই রসুল যাইয়া সবার কাছে স্বপ্নে বইলা দেওয়া এটা নরমাল বিষয় না। তো ছেলে চিন্তা করে, রসুল কেন আমার বাবার কথা সবার কাছে কইয়া দিল? ছেলে চিন্তা করলো, আমার আব্বা তো রসুলের দুরুদের পাগল, এই জন্য বাবারা সবার কাছে আবদার, যখন যেভাবে যেখানে যে অবস্থায় থাকেন, অজু অবস্থায় শুধু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পড়েন ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে, আমার মতের নিদান কালে, আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে, দেখিব নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, ভালো লাগতেছে একটু জোরে। ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল কাফন পরাইয়া, দিবে গোয়ামাই কবরে শোয়াইয়া, অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে যখন আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়েন, লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাই, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে ইয়া, দিবে নবীজি পর্দা উঠাইয়া, জানাইব সালাম কদম ধরিয়া, জানাইব কদম ধরিয়া। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়তেছেন, কষ্ট হচ্ছে? মরণের সময় নবীজি এমন দিদার দেখে আপনি চান না? আপনার মরণের সময় আল্লাহর হাবিব মানুষের কাছে কাছে আপনার কথা বইলা দেখে আপনি চান না? এখানে যে এতগুলা মানুষ আছেন, একটা আপনাদের ইয়া রাসূলুল্লাহর আওয়াজের ধ্বনিতে বোঝান না? আর এলাকার মানুষ অনেক জায়গার ভিতরে এখন বর্তমান বলতেছে বা বুঝতেছে, এরা মনে করে মাজারে মাহফিল হলে মানুষ হয় না, মাজারে মাহফিলে কোনো শিকার ওয়াজ করে না। আমি এ পর্যন্ত একটা ফালতু কথা কইছি? এ পর্যন্ত যা কইছি দুরূদ শরীফের ফজিলতের, এটার উপরে যদি আমল করেন মরণে নবী পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আস্তে কথা কই, আছে না নাই? জোরে পড়েন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন, গোসল করাইয়া কাফন দিব, আরে দিবে অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে যখন দিবে আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সাওয়াল করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরে আমরা কি বসাইয়া রেখে আসবো না শোয়াইয়া? কথা কোন, বসাইয়া রেখে আসবো না শোয়াইয়া? মুনকার নাকির আইলে বসাই লাগবে, সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নবীর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বলেন একটু মহাব্বতে, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল বসাইয়া, দিয়ান গো নবী পর্দা উঠাইয়া জানাইব সালাম কদম ধরিয়া, জানাইব দু কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর একটু গভীর মনোযোগ দিলে আলোচনাটা আরো বুঝতে পারবেন। ওই ছেলের বাপ মারা গেছে, মনে কষ্ট আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। এবার এই কথা শুনে আনন্দ আছে না নাই? আছে। ছেলে বলে, আব্বা দে তো নবীর উপরে 70 বছর টানা দুরূদ পড়া, মরণের সময় নবীজি সংবাদ জানায়া জানাজার নামাজে এত হাজার হাজার মানুষের আগমন ঘটাইছে, তাহলে আমিও আমার আব্বার মতো আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করব। ওই ছেলে এই কথা শুই না, এই কথাটা অন্তরে অন্তরে এরাদা কইরা নিয়ত কইরা আব্বা যে তাবুর মধ্যে থাকতো, ওই তাবুতে বইসা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বইলা ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছেলে যখন ইয়া রাসূলুল্লাহ বইলা ডাকে, দেখবেন আপনি যখন একা একা থাকবেন, গোপনে থাকবেন, আপনার মনের যত কষ্ট আছে, মনের যত ব্যথা আছে, গোপন কথা আছে, এই কথাগুলা দেখবেন আপনার ব্রেইনের মধ্যে সাড়া দেয়, ব্রেইনের মধ্যে লাড়া দেয় যে তো বাবা মারা গেছে। একা একা বৈশাখ নবীর উপরে দুরূদ পড়ে। ওই ছেলে যখন রাতটা গভীর হয়ে গেছে, ছেলেটা হঠাৎ করে আব্বার কথা মনে হইয়া কান্না করতেছে। একলা তাবুতে কান্না করতে 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 ওই তাবুর মধ্যে ছেলেটা যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, এলাকার মানুষ চিন্তা করলো এই ব্যক্তি মারা গেছে, ছেলেটা যাবে কোথায় আমরা যদি তার দায়িত্ব না নেই। এবার রাত্রবেলা এলাকার মানুষ ছেলেটার কাছে আগমন করছে। আগমন কইরা তাবুর বাহির থেকে শুনতে পাইতেছে ছেলেটা তার আব্বা দানের সঙ্গে কথা বলতেছে। কিরে বাবা না মারা গেল? কথা বলে কার সঙ্গে? বাবা বাবা কইরা কথা কয়। কিছুক্ষণ পরে এলাকার মানুষের জনসমাগম দেইকা ছেলেটা হঠাৎ করে তাবুর মধ্য থেকে বাইরে হইয়া দেখতেছে যেই মানুষগুলা তার আব্বার জানাজা দেওয়ার জন্য আসছে, ওই মানুষগুলা তার তাবুর সামনে দাঁড়িয়ে রইছে। ওই ছেলেটা ডাক দিয়া কয়, এলাকাবাসীও এলাকাবাসীও কেন আসছেন, কেন আসছেন, কারণ জানতে চায়। এলাকাবাসী কয়, আমরা আসার কারণ জানবা পরে, আগে বলো তাবুর মধ্যে কথা বলছো কার লগে? ছেলে একটা ডাক
দিয়া কয় জগৎবাসী আমি যখন দুরূদ পড়তেছিলাম এমন টাইমে আমার আব্বার কথা মনে হয়ে আমি কান্না কইরা ঘুমাইয়া গেছি, কানতে কানতে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম আমার আব্বা জান আমার সামনে হাজির হয়ে গেছে। আমার আব্বা একা হাজির হইছে না, আমি দেখছি আমার আব্বা জান সুন্দর একটা ফুলের বাগানে ঘোরাফেরা করতেছে। আমি আমার আব্বারে জিজ্ঞেস করলাম, বাবা ও আপনি না মারা গেছেন, ফুলের বাগানের মধ্যে কি করেন? আমার আব্বা আমার উত্তর দেয়, সন্তান রে আমি তো দুনিয়াতে আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। আল্লাহর কসম রে আমার নবীর উপর দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ আমি আব্বার ইন্তেকালের পরে এই জান্নাতের বাগান দান কইরা দিছে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, নবীজি বলছেন জান্নাতের মধ্যে সে আমার তত কাছাকাছি থাকবে। এবার বলেন আমরা জান্নাতের মধ্যে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুরূদ শরীফের আরো কয়েকটা ফজিলত বলেন নবী আমার। বলেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি মাত্র একবার দুরূদ শরীফ আদায় করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ রোপণ করবে, গাছ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার চোখের সামনে একটা গাছ দেখা যায়, মাত্র একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ জান্নাতে গাছ লাগায় কয়টা? এই যে একটা গাছ, আপনারা বলেন এই গাছে কি ফাতা কি একটা না দুইটা? অনেকগুলা। সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার প্রতি দুরূদ পড়লাম একবার, গাছ লাগাইবো একটা, তো আমার তো গাছের দরকার নাই, আমার দরকার সওয়াবের। দরকার কিসের? সওয়াবের। নবীজি দুরূদ পড়লাম একবার, গাছ লাগাইলো একটা। নবী প্রশ্ন করে, সাহাবী গাছটা লাগাইলো কোথায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন জান্নাতে লাগাইছে। মনে করেন আপনার নিজের এখানে যারা আছেন আপনারা চিন্তা করেন, কুমিল্লা শহরের কান্দির পাড়ের খন্দকার হক টাওয়ার বলেন অথবা সাতসার খান কমপ্লেক্স বলেন, যে কোনো একটা মার্কেটে আপনার একটা দোকান আছে আপনার নামে। এখন যদি দুনিয়ার সব মানুষ আপনাকে বাধা দেয় আপনি ওই মার্কেটে যাইতে পারবেন না, কিন্তু আইন যদি বলে দোকানের মালিক অনুসারী আপনি ওইখানে যাবেন, দুনিয়ার মানুষ আপনারা আটকাইতে পারবেনি। সাহাবী প্রশ্ন করলেন, নবী জান্নাতে গাছ একটা। আমার নবী কয়, সাহাবী শোনো, আমার কোন উম্মত যদিও দুজকে চলে যায়, যদি দুনিয়ার জমিনে একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে থাকে, জান্নাতের মধ্যে তার একটা গাছ থাকার কারণে আমার ওই উম্মত মৃত্যুর পরে একবার হলেও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর কসম নবীর উম্মতের দর। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেন। উনি বলেন জান্নাতের গাছের নিচে নবীর উম্মত যখন যাবে, নবীর উম্মত ওই গাছের নিচ থেকে বাহির হবে না। দুরূদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দুরূদ নবী মুস্তাফায় বলেন, পর দুরূদ নবী মুস্তাফায়
সময় যায় পর দুরুদে একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে 10টি নেকি হয় আমল নামায় বলেন একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে 10টি নেকি হয় আমল নামায় তাই তো সকল আশিকান দুরুদ পড় সর্বদাই শোনেন নবী সোনার মদিনায় গো সময় যায় পর দুরুদ নবী পায়ে বলেন পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরুদ নবী পড়িয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল শৈল কতয়ু মাইয়ার জালাতন বলে পড়িয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল শৈল কতয়ু মাইয়ার জালাতন বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দুরুদ পড়ে কাটাইল সে তাহার জীবন বহর রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলেন পর দুরুদ নবী পায় গো সময় যায় পর দুরুদ নবী হযরত আনাস ইবনে মালিক কই ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে বুঝলাম জান্নাতে একটা গাছ লাগাইলো নবী গো আমি যদি আপনি নবীর উপরে বারবার দুরূদ পড়ি তাহলে কি জান্নাতের মধ্যে আমার জন্য বেশি বেশি গাছ লাগানো হবে আমার নবী কয় কলা নাম হা হে সাহাবী তোমার জন্য জান্নাতের মধ্যে বেশি বেশি গাছ লাগানো হবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দুরূদের এত পাওয়ার এত বরকত এত ক্ষমতা নবী গো আপনি নবী বলেন না আপনি নবীর দুরূদ শরীফের এই ফজিলতগুলো আমাদের জন্য কতটুক দামি হবে আমার নবী বলে উম্মত এই দুরূদ শরীফ কিয়ামতের আগ পর্যন্ত আমি নবীর যত উম্মতের আদায় করবে রে উম্মত এই দুরূদ শরীফের বরকতে আমার আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত প্রদান করবে হুজুর বুঝি নাই জান্নাত কেমনে প্রদান করবে